সুপ্রিয় দর্শক, একাত্তরের কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয় রাহিমেল, ক্যামেরায় রয়েছেন সাইদুর রহমান। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সিলেট ল কলেজ ছাত্র দলের পক্ষ থেকে একটি মিছিল বের হবে। আমরা জানি যে সিলেট ল কলেজ ছাত্র দলের আসলে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আহাদ সুহেব ও সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্নার নেতৃত্বে এখানে একটি মিছিল অনুষ্ঠিত হবে এবং সেই মিছিল পূর্ববর্তী যে বক্তব্য প্রদান করছেন এখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমরা তাদের একটু বক্তব্য শুনবো, পরে মিছিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد صدق الله المولانا العظيم. আমরা এই মুহূর্তে মিছিলের কার্যক্রম শুরু করে দেব। মিছিল পরবর্তী একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। সেই পথসভায় আমাদের নবনির্বাচিত ল কলেজের সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না পরিচালনা করবেন। আমি মিছিলের সৌন্দর্য বর্ধনের জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি, ল কলেজের সবাই যারা কমিটিতে এসেছেন সবাই মিছিল, সুতরাং এই জিনিসটি একটু মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সিলেট ল কলেজের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে থেকে ল কলেজ ছাত্র দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সেই মিছিল থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে এবং মিছিলটি বর্তমানে উপশহর শাহজালাল উপশহর অবস্থিত সিলেট ল কলেজের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটক থেকে মিছিলটি বের হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মিছিলটি বের হয়ে সুবহানীঘাট অতিক্রম করে আবার এই ল কলেজের সামনে এসে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে। দর্শক, আপনাদের সাথে থাকুন এবং যারা লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে সিলেট ল কলেজ ছাত্র দলের যে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আহাদ সুহেব এবং সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্নার নেতৃত্বে এখানে একটি মিছিল বের হচ্ছে এবং সেই মিছিলে সিলেট জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এই মিছিলে অংশ নিয়েছেন। দর্শক যারা সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাবো মিছিলের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা লাইন নাম্বার হয়ে যাই, আমরা রিক্সার সামনে হয়ে যাই, আমরা রিক্সার লাইন নাম্বার হয়ে যাই আর একটু বন্ধ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সিলেট ল কলেজের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের হচ্ছে। আপনারা সাথে থাকুন, আমরা আপনাদেরকে মিছিলের পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো ল কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন রাশিদ আহমদ মুন্না এবং সভাপতি আব্দুল আহাদ সুহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল এখান থেকে বের হচ্ছে। মিছিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে। জিন্দাবাদ
আর ভাই আমাদের এত সুন্দর একটি আছে বাংলাদেশের সুন্দর একটি আছে চলে গেছেন দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট ল কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শুয়েব ও রাশিদ আহমেদ মুন্নার নেতৃত্বে সিলেট ল কলেজ ছাত্রদলের একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মিছিলটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মিছিলটি বর্তমানে সিলেট সুবহানীঘাট পয়েন্ট অর্থাৎ ইবনে সিনা হাসপাতাল অতিক্রম করে আবার উপশহর পয়েন্ট অর্থাৎ সিলেট ল কলেজ যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে এসে আবারও মিলিত হবে একটি পথসভায়। ততক্ষণ পর্যন্ত সবাই যারা সাথে ছিলেন এবং সাথে আছেন তাদেরকে সবাইকে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। Muka
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট লোকালের শাখা কর্তৃক আয়োজিত আজকের আনন্দ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে লোকালের ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই আনন্দ মিছিল সফলভাবে প্রমাণিত হয়েছে। আমাদের এই আজকের আমাদের এই আনন্দ মিছিল শুধু আনন্দ মিছিলের সমাপ্ত নয়, আমরা প্রমাণ করেছি আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ, সংগঠিত ও শক্তিশালী। কেউ বসেছি আমি আরো বলতে চাই, একটি কুচক্র মহল নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই, যদি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা হয়, আমরা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছি। বিরাট পদ্ধতিতে নির্বাচন করতে চাই। আমি বলতে চাই, এদেশের মানুষ সচেতন, তাদের নেতা নির্বাচিত নিজ হাতে করবে। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ হবে। সংগ্রামের প্রশ্নের সুরবৃন্দ, আপনারা জানেন অবৈধ বিচারবিহীন হাসিনার আমলে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুলাঙ্গার ছাত্রলীগ
যথাযথ পালন করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বলতে যাচ্ছি সিলেট মহানগরের ছাত্রদলের সহসাধারণ সম্পাদক, আমাদের লোকাল সাংগঠনিক ক্রীড়ার তিনি নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছিলেন পরম শ্রদ্ধাভাজন ভাই তারা বাবুল হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে ছাত্রদল সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ভোটের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি তৈরি করার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট লোকালের শাখার এই মাসের 13 তারিখে সাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেক বুথে নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ সাহেব এবং সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্নাকে এই মাসের 13 তারিখ সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে লোকালের ছাত্র দল নির্বাচিত করেছে। তার কিছুদিনের মধ্যে 46 বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি আমরা লোকালের ছাত্র দলের পেয়েছি। আমরা এই কমিটির কাছ থেকে আমরা একটি সুন্দর সুসংগঠিত লোকালের ছাত্র দল প্রত্যাশা করছি। সাথী বন্ধুরা, আজকের এই আনন্দ মিছিলে আপনারা যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লোকালের ছাত্র দলের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। উপস্থিতি আপনারা যারা লোকালের নবগঠিত কমিটিতে এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লোকালের ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড রুদ্রের মধ্যে আপনারা এই মিছিলকে সফল এবং সার্থক করে তুলে প্রমাণ করেছেন লোকালের ছাত্র দল একটি শক্তিশালী মিছিল। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আপনারা আমাকে প্রত্যক্ষ বুথে 13 তারিখে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই লোকালের ছাত্র দলকে সুসংগঠিত করতে সুশৃঙ্খলিত করতে ক্যাম্পাসের ভিতরে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ে সর্বদা সচেষ্ট থাকবো। প্রিয় উপস্থিতি, আমাদের নবগঠিত কমিটি সবাইকে এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের দলীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক রাসিলউদ্দিন নাসির ভাই, সিলেট মহানগরের ছাত্র দলের সংগ্রামী সভাপতি সিদ্দিক দিদিএস, সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি হাসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের লো কলেজের আনন্দ মিছিলের পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য।